বিকালে হঠাৎ খিদে পেলে আমরা সবাই ভাবি আজ কি বানাবো। চায়ের সাথে এমন একটা ইজি স্ন্যাক্স চাই যা খেতেও হবে দারুণ এবং খুব কম উপকরণে খুব চটজলদি আমরা বানিয়ে ফেলতে পারবো। তাহলে চলো আজকে তোমাদের সাথে শেয়ার করছি এরকম একটা ইজি ইভিনিং স্ন্যাক্স রেসিপিটির নাম হলো ক্রিস্পি এগ ব্রেড চিজ কাটলেট। এর জন্য আমি দুটো ডিম সেদ্ধ করে রেখেছি। এবার 2 পিস পাউরুটি নিয়ে আমি হাফ কাপ জল দিয়ে এটাকে আমি 3 থেকে 4 মিনিট সোক হতে দিয়েছি। 3 থেকে 4 মিনিট ভালো করে ব্রেডগুলো এপিট ওপিট করে জলটা সোক হয়ে গেলে তারপর ব্রেডটাকে আমি চিপে এক্সট্রা জল যেটা আছে সেটা প্লেটে আমি ফেলে দিয়েছি। ব্রেড চিপে জলটা ফেলে দেওয়ার পর আমি ব্রেড দুটোকে অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিয়েছি। এবার যে দুটো ডিম আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে মিহি গ্রেটারে আমি গ্রেট করে নিচ্ছি দুটো ডিমে একইভাবে। খুব আস্তে আস্তে আমাদেরকে গ্রেট করতে হবে যেন ডিমগুলো মিহিভাবে সুন্দরভাবে গ্রেট হয়ে যায়। তাতে আমাদের পরে এটা বানাতে খুবই সুবিধা হবে এবং কোনো ঢালা ভাব থাকবে না। ডিমগুলোকে এখানে আমাদের ফুল বয়েলডই করতে হবে, না হলে গ্রেটারে আমরা গ্রেট করতে পারবো না। এটি হলো একটি ঝরঝরে মজাদার রেসিপি, সহজ বিকালের নাস্তা। এবার ডিমগুলোকে মিহিভাবে গ্রেট করার পর আমি এখানে কিছু মশলা দিয়ে নেব। সত্যি কথা বলতে এই রেসিপিটা কিন্তু আমি বাড়িতে থাকা প্যাকেটের লাস্ট দুটো ব্রেড দিয়ে আমি করছি। এবার যে মশলাগুলো দিয়ে নেব সেটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো, নুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, ভাজা মশলা, চিনি, 3 থেকে 4 চামচ পেঁয়াজ বাটা, 2 চামচ আদা রসুন বাটা, তারপর দেব একটা কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি দেওয়ার পর আমি 2 থেকে 3 চামচ ধনেপাতা ধুয়ে মিহি করে আমি কুচিয়ে রেখেছিলাম, সেই মিহি করে কাটা ধনেপাতাও এর মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে আট বাঁধার জন্য দেব 4 চামচ বেসন এবং 2 চামচ ময়দা দিয়ে আমি সবশেষে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটাও খুব সুন্দর হয় এবং ঝালটাও হয় না। আর সবশেষে দেব টেস্টের জন্য চিজ। চিজটা অপশনাল, তোমরা দিতে পারো না দিতে পারো। এখানে যে ভাজা মশলাটা আমি ব্যবহার করেছি সেটা হলো জিরে, ধনে, মৌরি এবং শুকনো লঙ্কা আমি ভেজে ঘুরিয়ে রেখেছিলাম মিক্সিতে। সেই ভাজা মশলাটাই আমি 1 চামচ এখানে দিয়েছি। আমাদের চিজটা এখানে মিহি করে গ্রেট করা হয়ে গেছে। আমাদের এখানে আর কোনো মশলা লাগছে না, আমি সব মশলাই এখানে দিয়ে দিয়েছি। এবার ভালো করে সবকিছু একসাথে মিশিয়ে নেব। উপকরণের সঠিক মাপগুলো তোমরা সবাই ডেসক্রিপশনে পেয়ে যাবে। মাখা হয়ে গেলে ভালো মতো এটাকে ভাজার জন্য আমাদের হাতের মধ্যে একটু তেল লাগিয়ে দিতে হবে যাতে ব্যাটারটা আমাদের হাতের মধ্যে না লেগে যায়। এবার এর মধ্যে থেকে ছোট্ট ছোট্ট আমি বলের আকারে শেপ করে নিয়েছি। তোমরা যে কোনো শেপেই এটাকে ভাজতে পারো। আমি গোলাকৃতি বলের আকারে ছোট ছোট শেপ করে নিয়েছি। তার আগে হাতের মধ্যে তোমরা দেখছো আমি তেল লাগিয়ে নিয়েছি। ক্রিসপি এগ ব্রেড চিজ কাটলেট একটি খুব সহজ ও সুস্বাদু স্ন্যাক্স রেসিপি। সেদ্ধ ডিম, ব্রেড, চিজ আর হালকা মশলার মিশ্রণে তৈরি এই কাটলেট বাইরে থেকে দারুণ খাস্তা ও ভেতরে নরম ও চিজি। মিশ্রণটার থেকে তোমরা দেখতেই পাচ্ছ অল্প অল্প করে নেচি কেটে একটা গোলাকৃতির শেপ আকারে তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমরা বিস্কিটের গুঁড়োর মধ্যে কোট করে নেব ভাজার জন্য। সন্ধ্যা নাস্তা বা অতিথি আপ্যায়নের জন্য এটা একদম পারফেক্ট। এভাবে গোলাকৃতির শেপের প্রত্যেকটা বলই আমাদেরকে বিস্কিটের গুঁড়োতে ভালো করে কোট করে নিতে হবে। এভাবে কোট করে নেওয়ার পর তোমরা চাইলে এটাকে 30 মিনিটের জন্য ফ্রিজেও রাখতে পারো। আমি ফ্রিজে রাখিনি, আমি ডিরেক্ট এটাকে ভেজে নিয়েছি। এর জন্য প্যানের মধ্যে আমি সাদা তেল দিয়ে নিয়েছি এবং একে একে এই গোলাকৃতির শেপের বলগুলোকে আস্তে আস্তে আমি ছেড়ে দিয়েছি এবং আঁচটা কম রেখে 10 থেকে 15 মিনিটের জন্য একটা একটা পিঠ করে আমি ভাজতে শুরু করে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে এক একটা পিঠ গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। ঠিক 10 মিনিট লাগবে এক একটা পিঠ ভাজতে। এবার উল্টে দিয়ে অপর পিঠটাও একই রকম ভাবে আমি ভেজে নেব। তোমরা দেখতে পাচ্ছ আমি খুব কড়া করে ভাজিনি এখানে। আমাদের দুটো পিঠই সমানভাবে ভাজা হয়ে গেছে। এবার আমরা তুলে নেব পরিবেশনের জন্য। তো বন্ধুরা, এভাবেই খুব কম সময় এবং কম ঝামেলায় তৈরি হয়ে গেল আমাদের আজকের এই ইভিনিং স্ন্যাক্স রেসিপি। রেসিপি ভালো লাগলে ভিডিওটি লাইক করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।